এরা তাওহীদ প্রতিষ্ঠিত করতে চায় রিসালাতকে বাদ দিয়ে। খ্রিস্টান বৌদ্ধ যত দলের মানুষ দেখেন, হিন্দুদেরকে যায় বললেন আল্লাহর কথা, এরা আল্লাহকেই ডাক দেয়, ঠিক নেই? কিন্তু দরাটা খাইছে নবীর কাছে আইসা, ঠিক কিনা? এরা তাওহীদ প্রতিষ্ঠিত করতে চায় রিসালাতকে বাদ দিয়ে। সম্ভব? জোরে বলেন সম্ভব? আপনি নামাজ, রোজা, হজ, যাকাত অর্থাৎ ইসলামের দৃষ্টিতে শরীয়তের যতগুলো আমলের তাগিদ আল্লাহ কোরআনে দিয়েছে, এক কথায় এই 5টা ফরজের ভিতরে মুসলমানদের আপনার স্তম্ভ কয়টা? ইসলামের স্তম্ভ 5টা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন কালেমা, কার কালেমা পড়বেন? আমি বেশি দূরে যাব না, এটার মধ্যেই কথা বলে যাই। কালেমাটা আপনি পড়বেন, কার কালেমা? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কি হয়ে গেল? আপনি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ পড়তে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফুল্লাহ পড়তে পারবেন? ঈসা রুহুল্লাহ পড়তে পারবেন? আপনাকে কি পড়তে হবে? জোরে, আরো জোরে। আপনারা জিকির করতেছেন ইহুদিদের, পশ্চিমাদের টাকা খেয়ে। আপনারা চাচ্ছেন বিভিন্ন মসজিদগুলো থেকে আল্লাহর নামের পাশে যে আমার নবীর নাম মোবারক আছে এটা বাদ দিয়ে দিতে। আপনারা কত বড় গোস্তাকে রাসূল, কত বড় বেয়াদব! আল্লাহর হাবিবের সাথে যে বেয়াদবিগুলো করতেছেন। আজকেও আমি মসজিদে নববীর আমাদের এক বন্ধু, তিনি মদিনা শরীফে গিয়েছে, সেখানে গিয়ে লাইভ দিচ্ছে। আল্লাহর হাবিবের রওজা আতহারের সামনে একটি আয়াত লেখা, এক একটা জায়গায় এক একটা আয়াত লেখা। আজকে যে আয়াতটা চোখে পড়ছে স্পষ্ট লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আবার আরেক দিকে লেখা, ওয়ালাউ আন্নাকুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। নবীর রওজা আতহারে লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ঈমানদারদেরকে আল্লাহ বলেছে, হে ঈমানদার সকল সাবধান, আমার হাবিবের দরবারে যখন তোমরা বসবা, আমার নবীর দরবারে যখন তোমরা যাইবা, আমার নবীর কণ্ঠের চাইতে তোমাদের গলার আওয়াজ যেন উঁচু না হয়। জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কেমন সতর্কবার্তা আপনাদেরকে দিয়েছে। আজকে সেই নবীকে নিয়ে বাংলাদেশের মানুষ তো আবেগে পাগল হয়ে যায়। অমুকের মাহফিলে 20 কোটি মানুষ হয়েছে। আচ্ছা, আপনারা যারা মুজফ্ফরগঞ্জের, বাংলাদেশের জনগণ কত কোটি? জনসংখ্যা কত কোটি? আবেগের ঠেলায় টেলিভিশনে ফেসবুকে পোস্ট করে অমুকের মাহফিলে 20 কোটি মানুষ হয়েছে। 2 কোটি জন্ম দিল কে? জনগণ আছে 18 কোটি, আর ফেসবুকে দেখা 20 কোটি হয়েছে। এটা কি সত্য না মিথ্যা? জোরে বলেন। কিন্তু যুব সমাজ সেদিকে ঢুকতে চাচ্ছে যে এত মানুষ, এত জনপ্রিয়তা, লাখ লাখ মানুষ পাগল, তাতে কি হয়েছে? বাংলাদেশের একটা সম্প্রদায় সারা পৃথিবীতে এখন আছে, কাদিয়ানি, যারা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারী। ওদের আকীদা কি? ওদের আকীদা হচ্ছে, ওরা দাবি করে আমার নবীর পরে আবার একজন নবী আসবে। কি এটাকে আপনারা মেনে নিতে পারবেন? ওদেরকে জবাই করা দরকার না? উমর যদি থাকতো ধরে ধরে জবাই করতো। হযরত উমর যদি এখন থাকতো, যারা মাওলা আলীকে মাতকুর বলে, আমার নবীজির বিবিগণ, মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন, এই মাদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, আল্লাহর হাবিবের পবিত্র দেহ মোবারককে যারা সাধারণ যুবকদের বডির সাথে তুলনা করে, আমার নবীজির নাম মোবারক নিয়ে যারা চিনিমিনি খেলে, আমার রাসূলের সম্মান নিয়ে যারা চিনিমিনি খেলে, আজকে যদি হযরত ওমর থাকতো কোনো কৈফিয়ত চাইতো না, ধরতো আর শুধু কল্লা আলাদা করতে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জ্বালো, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জ্বালো, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ।
সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে হযরত ওমর থাকলে আপনাদের কিচ্ছু বলা লাগতো না। যেখানে আমার আল্লাহ বলতেছে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 5 পারায় স্পষ্ট জানিয়ে দিয়েছে, তোমরা জুলুম করছো নফসের উপরে, গুনাহ করছো, অপরাধ করেছো, এই গুনাহ যদি ক্ষমা করাইতে চাও জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার নবীর দরবারে যায় তওবা কর, আমার নবী যদি ক্ষমা করিয়ে দেয় আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব।